Hello and welcome to MR Creations. আজি ভিডিওত মই আলোচনা কৰিব ওলাইছো বহুতে গুৰুত্বপূৰ্ণ এটা টপিক টেন্স। এই টেন্স টপিকটো মেট্ৰিক হায়াৰ সেকেন্ডাৰী আৰু যিকোনো কম্পিটিটিভ এক্সামত আমাক লাগে। গতিকে টেন্সৰ পৰা যিকোনো কোৱেশ্চন আহক আপুনি কিদৰে সলভ কৰিব ইয়াৰ লগতে টেন্সৰ যিকোনো কোৱেশ্চন আহক আপুনি যাতে এইটো কোৱেশ্চন এনসাৰটো কৰিব পাৰে তাৰ উপযুক্ত এইটো ভিডিও আপুনি সম্পূৰ্ণ লাষ্টলৈকে চালে হৈ যাব। গতিকে ভিডিওটো স্কিপ নকৰাকে লাষ্টলৈকে চাওক আৰু টেন্সৰ বিষয়ে সম্পূৰ্ণ ডিটেইলছত জানি লওক। ফাৰ্স্ট অফ অল টেন্স মানে কি? হোৱাট ইজ মিন বাই টেন্স? টেন্স বলিলে অসমীয়াত কাল বুলি বুজিব। কাল মানে কি? সময়। গতিকে কোনো এটা কাম কৰাৰ যেটো সময় এটো টেন্স বুলি কয়। টেন্স ইজ দ্য টাইম অফ এন অ্যাকশন ইন এ পাৰ্টিকুলাৰ সেকেন্ডস অফ টাইম হোৱাট উই ডু ইজ টেন্স। সময়ৰ এটা বিশেষ মুহূৰ্তত আমি যি কাম কৰো ইয়াক টেন্স বুলি কয়। এতিয়া আমি যি কাম কৰো ইয়াক তিনিটা ভাগত ভগাব পাৰি। এটা আছিল অতীত কালত যি কাম কৰিছো সেই কাম, এটা আছে বৰ্তমানে যি কৰি আছো সেয়া, আৰু আছে ভৱিষ্যতে কোন এটা কাম কৰাৰ পৰিকল্পনা কৰা। গতিকে টেন্সক তিনিটা ভাগত ভাগ কৰা হৈছে। টেন্সৰ যেটো ভাগ আছে তিনিটা ভাগ। টেন্স, থ্ৰী টাইপস অফ টেন্স। একেটা কি হয় চাওক। ফাৰ্স্ট যেটো আছে প্ৰেজেন্ট টেন্স, তাৰ পিছত আছে past tense আৰু 3 নম্বৰ হৈছে future tense। এতিয়া present tense মানে কি? বৰ্তমান কাল। তাৰ পিছত past tense মানে অতীত কাল আৰু future tense মানে হৈছে ভৱিষ্যৎ কাল। এতিয়া বৰ্তমান, অতীত আৰু ভৱিষ্যৎ এই তিনিটা টেন্স ইয়াৰো আকৌ চাৰিটাকে ভাগ আছে। গতিকে টোটাল আমি টেন্স পাম 12টা। ইয়াৰ চাৰিটা, ইয়াৰ চাৰিটা আৰু ইয়াৰ চাৰিটা। এতিয়া সব হায়াৰ সেকেন্ডাৰী, মেট্ৰিক বা যিকোনো কম্পিটিটিভ এক্সামত আমাক টেন্সৰ পৰা যেটো কোৱেশ্চন আই মেইনলি ইয়াৰ যেটো ফৰ্মেশন গঠন প্ৰণালী ইয়াৰ লগতে ইয়াৰ যিখিনি ব্যৱহাৰ আছে এইখিনিৰ পৰাই কোৱেশ্চন আহিব। ফৰ এক্সাম্পল, হি ওয়েক আপ আৰ্লি ইন দা মৰ্নিং। হি ওয়েক আপ আৰ্লি ইন দা মৰ্নিং এটা কি বুজাইছে? এটা হেবিচুৱেল একচন। গতিকে হি ওয়েকস আপ থাৰ্ড পাৰসন সিঙ্গুলার নাম্বার। এতিয়া ইয়াৰ বিষয়ে আমি ডিটেইলছত এতিয়া জানি লম। সব ফাৰ্স্ট অফ অল প্ৰেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচাৰ টেন্স আমি গম পালো, বৰ্তমান, অতীত, ভৱিষ্যৎ। এতিয়া ইয়াৰ চাৰিটা ভাগ আছে গোটেইখিনিৰে। প্ৰেজেন্ট টেন্সৰ কি কি ভাগ আছে? এক নম্বৰ প্ৰেজেন্ট ইনডেফিনিট, 2 নম্বৰ আছে প্ৰেজেন্ট কন্টিনিউয়াস, 3 নম্বৰত আছে প্ৰেজেন্ট পাৰফেক্ট, তাৰ পিছত আছে প্ৰেজেন্ট পাৰফেক্ট কন্টিনিউয়াস। ইয়াৰ দৰে অতীততো সেম হ'ব, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এতিয়া ফিউচাৰতো সেম, ফিউচাৰ ইনডেফিনিট, ফিউচাৰ কন্টিনিউয়াস, ফিউচাৰ পারফেক্ট কন্টিনিউয়াস। গতিকে এই 12টা টেন্স ইয়াৰ পৰাহে আমাক এক্সামত কোৱেশ্চন কেটা দিয়ে। ইয়াৰ বাহিৰে কোনো টেন্স নাই আমাৰ। ইংলিছত এই তিনিটা টেন্সৰ যি চাৰিটাকে ভাগ আছে এই 12টা ভাগৰ পৰাই আমাক কোৱেশ্চন খিনি দিয়া হ'ব। এতিয়া ইয়াৰ যেটো গঠন প্ৰণালী ইয়াৰ লগতে ব্যৱহাৰটো কি আমি জানি লম। ফাৰ্স্ট অফ অল প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি আমি ইয়াতে পাও প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সটো কি হয় চাওক। প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্স ইয়াৰ গঠন প্ৰণালী কি হ'ব, ইয়াৰ লগতে ইয়াৰ ব্যৱহাৰটো কি হ'ব। প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সৰ গঠন প্ৰণালী হৈছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, s প্লাস v প্লাস o। সাবজেক্ট মানে কি? কর্তা, যিয়ে কাম এটা কৰে। ইয়াৰ লগতে ভার্ব মানে কি? যেটো কাম কৰা হয়। অবজেক্ট মানে যাৰ ওপৰত কৰ্তাই কামটো কৰে। পালো। এতিয়া প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্স গঠন প্ৰণালী সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ইয়াৰ ব্যৱহাৰ কি আছে? ইউজাৰ্স কেটা। এক নম্বৰ হৈছে ইউনিভাৰ্সাল ট্ৰুথ। ইউনিভাৰ্সাল ট্ৰুথ চিৰসত্য কথা বুজাবলৈ প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যৱহাৰ কৰা হয়। এতিয়া চিৰসত্য কথা কি? ফৰ এক্সাম্পল কোৱেশ্চনটো আপোনাক এনেদৰে দিব, দা সান রাইজ ইন দা ইষ্ট। দা সান রাইজ ইন দা ইষ্ট সূৰ্য পূব ফালৰ পৰা উদয় হয়। এতিয়া রাইজ আছে চাওক, দা সান দিছে, এইটো দা সান থাৰ্ড পাৰসন সিঙ্গুলার নাম্বার। গতিকে ইয়াৰ যেটো এনসাৰ লিখিম আমি, এনসার লিখতে দা সান রাইজেস ইন দা ইষ্ট হ'ব ইয়াতে। গতিকে এইটো আছিল চিৰসত্য কথা। প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্স যেটো আছে প্ৰথম ব্যৱহাৰ হৈছে
চিৰসত্য কথা ইউনিভাৰ্সেল ট্ৰুথ তাৰ পিছৰ যেটো আছে আমাক চাওক চিৰসত্য কথাৰ আৰু এটা এক্সাম্পল মিল্ক ইজ হোৱাইট কোল ইজ ব্ল্যাক এনেকে যিখিনি কথা কোনো চেঞ্জ নাই চিৰসত্য কথা হয় ইয়াতো যিখিনি আছে ইন্ডিয়াতো যিখিনি আমেৰিকাতো সেইখিনি গতিকে গোটে ওয়ার্ল্ডত একই হয় ইয়াক চিৰসত্য কথা বুলি কয় এই ক্ষেত্ৰত প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্স ইয়াৰ দ্বিতীয় ব্যৱহাৰটো হৈছে habitual action দুই নম্বৰ ব্যৱহাৰ হৈছে habitual action অৰ্থাৎ অভ্যাসগত কাম অভ্যাসগত কাম বুজাবলৈ প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যৱহাৰ কৰা হয় অভ্যাসগত কাম মানে কি যিখিনি কাম কৰাৰ লগে লগে অভ্যাস হৈ যায় এটা হেবিট হৈ যায় ফৰ এক্সাম্পল কোশ্চেন আপোনাক এনেদৰে দিব হি wake up early in the morning তেও ৰাতিপুৱা সোনকালে উঠে তেও হি wake up তেও উঠে সোনকালে early in the morning ৰাতিপুৱা তে হি যেটো আছে থাৰ্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইয়াৰ লগত আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যৱহাৰ কৰোঁতে কি লিখিম এটা s বহাই দিম এনসার লিখতে wakes up he wakes up early in the morning Rohan always goes to school I always eat rice এনেকে যাব আপোনাৰ বস্তুটো গতিকে অভ্যাসগত কাম বুজাবলৈ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এই দৰে যিকোনো কোশ্চেন আহিলে আপোনাক প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সত লিখিম তাৰ পিছত চাওক কি কৈছে সাডেন এক্সপ্রেশন যদি এটা বুজাব হয় তেতিয়া প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ফর এক্সাম্পল লুক देयर গোজ দ্য বাস এনেকে লিখিম আমি তাৰ পিছত নিয়াৰ ফিউচাৰ এটা বুজাব হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কেনেকে লিখিম যদি বুজাই আই গো টু দা সিনেমা হল টুডে বা টুনাইট এনেকে যাব বস্তুটো বা নিয়াৰ ফিউচাৰ বুজালে কি এটো দা লিডার কামস হিয়ার টুমরো অহাকালি কিন্তু এটো কি হ'ব কামস হ'ব যেটো নিয়াৰ ফিউচাৰ একদম ফিক্স হয় বস্তুটো একদম ফিক্স হলে 100% শিওর হলে এই ক্ষেত্ৰত এটো প্রেজেন্ট ইনডিফিনিট তাৰ পিছত আছে আমাৰ সব এতিয়া কি কি ওয়ার্ড থাকিলে আমি জানিম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সত থাকা বলে কিছুমান ওয়ার্ড আছে যিবোৰ থাকিলে আমি গম পাম প্রেজেন্ট ইনডিফিনিট কি হয় এগুলা রেগুলারলি usually once twice তাৰ পিছত আছে daily each every এই দৰে আপোনাৰ ৰেগুলাৰলি ইউজুৱেলি ওয়ান্স টুৱাইস ডেইলি each every এইকেইটা ওয়ার্ড ইয়াৰ বাহিৰে আৰু কিছুমান ওয়ার্ড আছে এইকেইটা ওয়ার্ড আমি যিকোনো সেন্টেন্সত দেখা পালে আমি গম পাম এটো কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সত হ'ব কেনেকে চাওক ফৰ এক্সাম্পল কোশ্চেনটো আহিব এনেদৰে হি গো টু স্কুল এভৰি ডে তেও প্ৰত্যেক দিনাই বিদ্যালয়লৈ যায় স্কুললৈ যায় এতিয়া যেহেতু এভৰি ডে আছে এভৰি আছে আমি কি লিখিম ইয়াতে হি থাৰ্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি গোজ টু স্কুল হ'ব ইয়াতে হি গোজ টু স্কুল এভৰি ডে গতিকে আমি এটা ওয়ার্ড থাকিলে বুজি পাম প্রেজেন্ট ইনডিফিনিট তাৰ পিছত আছে আমাৰ দুই নম্বৰ টেন্সটো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হোৱাট ইজ মিন বাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কন্টিনিউয়াস মানে কি কাম এটা চলি থকা বুজায় প্রেজেন্ট কন্টিনিউয়াসৰ ফরমেশন গঠন প্ৰণালী কি হ'ব সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট এতিয়া প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সৰ ব্যৱহাৰ কি হ'ব বৰ্তমান কালত কোনো এটা কাম চলি থকা বুজাবলৈ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যৱহাৰ কৰা হয় এই এটা ব্যৱহাৰে মনত ৰাখিলে হৈ যাব এতিয়া ইয়াৰ এক্সাম্পল কেইটা চাওক কোশ্চেন কেইটা এনেদৰে আহিব I write a letter now মই বৰ্তমানে এটা চিঠি লিখি আছো যেটো নাম আছে এটো কি বৰ্তমান মই বৰ্তমান কি কৰি আছো এতিয়া এটা চিঠি লিখি আছো রাইট এটা সব কি দিছে যেহেতু নাও আছে আমি কি লিখিম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সত এতিয়া এখিনি কেনেকে লিখিম আই যেহেতু আই ফার্স্ট পারসন সিঙ্গুলার ইয়াৰ লগত এম হ'ব I am writing a letter now গতিকে এনেকে লিখিম আমি এদৰে নাও থাকিলে বা at this time এনেকে যদি থাকে কি হ'ব আমাক এটো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটো আমি লিখিম তাৰ পিছত আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স the present perfect tense আমি কেনেকে লিখিম চাওক কোন এটা ওয়ার্ড ইয়াৰ ফরমেশন হৈছে সাবজেক্ট প্লাস have has
প্লাস V3 প্লাস অবজেক্ট ইয়ার যেটো আপনার ব্যবহার হইছে কোনটা কাম বর্তমানতে কিন্তু এইমাত্র হই যোৱা সম্পূর্ণরূপে হই যোৱা বুজাবলৈ প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনটা কাম বর্তমান কালতে হইছে এইমাত্র হই যোৱা বুজায় এটো কামক কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সত বুজোৱা হয় ফর এক্সাম্পল কোশ্চেনটা এইদৰে দিব আপনার হি কাম from Delhi just now তেও এই মাত্র দিল্লির পর আহিলে তেও এই মাত্র দিল্লির পর আহিলে এই মাত্র মানে কি এই মাত্র হি আহি পালে মানে বেশি দেরি হওয়া নাই বা বেশি সোনকালে হওয়া নাই এই মাত্র পালে ইমিডিয়েট পাস্ট যেটো আছে এটো সো আমি কি লিখিম হি তেও লগত কি বহাই দিম এটো ফরমেশনত আমি হি হ্যাজ তাৰপিছত কাম ইয়াত V3 কি হ'ব থার্ড ফর্মটো মানে এটো আপনার প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল V3 বুলি কোৱা হয় ইয়াক কি লিখিম হি হ্যাজ কাম কামই হ'ব কাম কেম কাম গতিকে হি হ্যাজ কাম ফ্রম দিল্লি জাস্ট নাও এনেকে লিখিম আমি এই টাইপৰ ওয়ার্ড কিন্তু বহুত আহে এক্সামত আপোনাৰ এই ফর্মত যদি থাকে আপনি বহাই দিব জাস্ট নাও আদি থাকিলে কি হ'ব প্রেজেন্ট পারফেক্ট টেন্সত আমি লিখিম হেতু সেন্টেন্স তাৰ পিছত আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ফার্স্ট অফ অল ইয়ার যেটো ফরমেশন আছে গঠন প্রণালী আমি লিখিলাম সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট তে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিহত ব্যবহার করা হয় বর্তমান কালতে কোনো একটা কাম অতীতৰ এটা মুহূৰ্তত আৰম্ভ হয় বর্তমান লৈকে চলি থকা বুজালে মানে আগতে আরম্ভ হয়ে গৈছে অতীতৰ যিকোনো এটা মুহূৰ্তত কামটো আৰম্ভ হৈছে কিন্তু বৰ্তমান লৈকে কামটো চলি আছে এটো বুজাবলৈ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটো আমি ব্যবহার কৰিম ইয়াৰ ফরমেশন হলে এতিয়া ইয়াত এটা এক্সাম্পল চাওক ফর এক্সাম্পল কোশ্চেনটো আপোনাৰ বহুতেই ইম্পৰ্টেন্ট হয় এটো 100% শিওর এটো কোশ্চেন আপোনাৰ বাৰে বাৰে আহে কোশ্চেনটো কি চাই লওক হি লিভ হিয়াৰ for the last 6 months তেও ইয়াতে যোৱা ছমাহ ধৰি বাস কৰি আছে ফৰ আছে ইয়াতে চাওক এটা কি লিখিম আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সত এতিয়া আনসার লিখোতে কি লিখিম হি ইয়াৰ লগত হ্যাজ আহিব এটা হি হ্যাজ বিন তিয়া লিভ আছে লিভ আইএনজি এটা লগাই দিম হি হ্যাজ বিন living here for the last 6 months এদর আপনার বহুত কোশ্চেন আই my father has been a clerk in that post office he lives here for the last 10 years আপনার এনে ধরে আপনার কোশ্চেনটা দিয়ে থাকিব ফর যদি থাকে সিন্স আর ফর এই দুটা যদি থাকে আমি কি লিখিম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে আমি এটো বাক্য লিখিম গতিকে এটো হয় ইয়ার মেইন রুল তার পিছত নেক্সট আহিব আমার past indefinite tense the past indefinite tense to আমি কি ধরে লিখিম past indefinite tense ইয়ার ফরমেশন হইছে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট ভার্বর সেকেন্ড ফর্ম ইয়ার ব্যবহার হ'ব অতীত কালত কোন একটা কাম হৈ যোৱা বুজাবলৈ past indefinite তাৰ পিছত আহিব অতীত অভ্যাস বুজাবলৈ past indefinite মানে অতীতত হৈ যোৱা কাম এটা বুজায় আৰু past indefinite tense ফর এক্সাম্পল চাওক কি দিব ইয়াতে he do the work yesterday তেও যোৱাকালি কামটো কৰিছিল এই yesterday যেটো আছে এটা আমি কি লিখিম কোন এটা বাক্যত yesterday থাকিলে আমি তো past indefinite tenseত লিখিম কি ধরে লিখিম do আছে এটো V2 এটো ফার্স্টত আপুনি টেন্সৰ যিকোনো এটা কোশ্চেনটো আপুনি কৰিব হলে ইয়াৰ ব্যৱহাৰটো ইয়াৰ লগতে আপুনি যেটো গঠন প্ৰণালী আছে ফৰমেশন এটো জানিব লাগিব গতিকে ইয়াৰ do কি হ'ব he V2 did he did the work yesterday ইয়াৰ পিছত যদি এটা বাক্যত yesterday last ago একেটা ওয়ার্ড থাকে আমি কি লিখিম past indefinite tense আমি হেতু বাক্য লিখিম তার পিছত আহিব past continuous tense past continuous tense আমি কি ধরে লিখিম সব ইয়ার ফরমেশনটো হ'ব সাবজেক্ট প্লাস verb subject plus was were plus verb plus ing plus object ইয়াৰ ব্যৱহাৰটো কি কোন এটা কাম অতীত কালত চলি থকা বুজাব past continuous tense
অতীত সময়ত কোনো এটা কাম হৈ থকা বুজাব, মানে এইটো কাম অতীতত চলি আছিল সেইটো বুজাব। প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি বুজায়, বৰ্তমানে চলি থকা, আৰু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বুজাব অতীতত চলি থকা, মানে অতীতৰ এটা সময়ত চলি আছিল কামটো এইটো বুজাব। ফৰ এক্সাম্পল এইটো চাব, কোৱেশ্চনটো আহে বহুত, when I entered the room, comma, he write a letter. When I entered the room, he write a letter. মই যেতিয়া সেই কোঠাটোত সোমাইছিলো তেওঁ এটা চিঠি লিখি আছিলে। When I entered the room, এইটো কি হ'ব আপোনাৰ, এটা পাৰ্ট past indefinite tense আছে, তাৰ পিছৰ পাৰ্টটো এইটো কি হ'ব, past continuous tense আমি লিখিম। হি আছে, হিৰ লগত কি হ'ব, এই গঠন প্ৰণালী মতে হি was, right, ইয়াৰ লগত ing লগাই দিম, he was writing a letter. When I entered the room, he was writing a letter, এইটো आंसर হ'ব। গতিকে কোন এটা বাক্য যদি past continuous tense লিখিব যাও, এটা পাৰ্ট হ'ব past continuous, এটা পাৰ্ট হ'ব আমাৰ past indefinite tense, এই দৰে হ'ব। গতিকে এই দৰে বহুতে দিয়ে, the bus knocked him when he was crossing the road, when, while, এই দুটা, এটা আছে while আৰু এটা আছে when, এই দুটা যদি কোন এটা বাক্য থাকে, এই দুটা সেন্টেন্স, এই দুটা ওয়ার্ড এটা সেন্টেন্সত থাকিলে এইটো কি হ'ব, past continuous tense আমি লিখিম। তাৰ পিছত আহিব past perfect tense। past perfect tense বহুত ইম্পৰ্টেন্ট হয়। ইয়াৰ ব্যৱহাৰ সাবজেক্ট প্লাস হেড প্লাস V3 প্লাস অবজেক্ট, এইটো সাবজেক্ট প্লাস হেড প্লাস V3 প্লাস অবজেক্ট, এইটো অতীত কালত কোন এটা কাম সম্পূৰ্ণৰূপে শেষ হৈ যোৱা, এইটো past perfect tense আপোনাক বুজাব। অতীত কালত কোন এটা কাম সম্পূৰ্ণৰূপে শেষ হৈ যোৱা, তে চাওক ইয়াৰ ব্যৱহাৰটো কি হ'ব, হ'ল এইটো। এতিয়া এটা কোৱেশ্চন চাই লওক আপুনি, এইটো the train leave after he reached the station, এইটো এই টাইপৰ কোৱেশ্চন বহুত আহে এক্সামত, বহুত বাৰ দিয়ে। the train leave after he reached the station বা before he reached the station, তেওঁ ষ্টেচন পোৱাৰ আগত বা পোৱাৰ পিছত, ইয়াত দিছে পোৱাৰ পিছত আফটাৰ আছে, তেওঁ ষ্টেচন পোৱাৰ পিছত ৰেলখন এৰিছিল, এইটো কি হ'ব, এটা পাৰ্ট আছে he reached the station, এইটো past indefinite, এটা পাৰ্ট ডেফিনেটলি past perfect হ'ব, কি হ'ব, the train, যেহেতু কি হ'ব এইটো train had leave, ইয়াৰ V3 কি হ'ব, left, the train had left after he reached the station। গতিকে এইটা আবার বহুতে কোশ্চেন দিব, the light went out, এই ধর আপনার মানে বহুত কোশ্চেন দিয়ে, he arrived at home before it grew dark, এই ধর আপনার কি হবে, he had arrived home, তার পিছত the train had left before he reached the station, এই ধর আপনার কোশ্চেন কেটা বহুতে হয়। গতিকে had থাকিলে আপনার কি হবে, এটা past perfect। তার পিছত আহিব past perfect continuous tense, এইটো past perfect continuous tense কি লিখিম, ইয়াৰ যেটো ফরমেশন সাবজেক্ট প্লাস হেড প্লাস বিং প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এটো কি, কোন এটা কাম অতীত কালত আৰম্ভ হৈ অতীততে শেষ হৈ যোৱা বুজায়, এটো past continuous tense, perfect continuous tense। কি হ'ব, ফৰ এক্সাম্পল আপোনাৰ এটো I have been আছিল, ইয়াতে হ'ব I had been living here for 5 years। past perfect continuous tense এর কোনো কোশ্চেন আমাক নাহে এক্সামত, মানে এখানে ইমান ভালকে চাও না লাগে, এটো ফরমেশনটো ভালকে মনত ৰাখিলে হৈ যাব। তাৰ পিছত আহিব আমাৰ ফিউচাৰ ইনডিফিনিট টেন্স। হোৱাট ইজ ফিউচাৰ ইনডিফিনিট টেন্স? ফিউচাৰ ইনডিফিনিট, ইয়াৰ ফরমেশনটো চাওক কি হ'ব, সাবজেক্ট প্লাস shall, will plus verb plus object। ইয়াৰ ব্যৱহাৰটো কি হ'ব, ভৱিষ্যতত কোনো এটা কাম কৰা বা হৈ যোৱা বুজাবলৈ এই টেন্স ব্যৱহাৰ কৰা হয়। আমি লিখিম কি দৰে, এতে চাওক he come here
tomorrow তেও অহাৰ গেলি ইয়ালৈ আহিব তো tomorrow আছে গতিকে এটো কি হ'ব he will come here he will come here এটো will come কি হ'ল he third person singular number গতিকে এটো will হ'ব come coming to verb এটো যদি দিয়ে I shall do the work tomorrow এই ধর আপনার থাকিলে tomorrow the next day the next week এই ধর থাকিলে কি হবে এটো future indefinite tense তার পিছত আহিব future continuous tense subject plus shall will plus be plus verb plus ing plus object for example এটো কি হ'ব ভবিষ্যতত কোন এটা কাম কৰি থকা বুজাব এটো for example I write a letter in this time বা at this time or in this time এটো কি থাকিব মই এটো সময়ত এটা চিঠি লিখি থাকিম এটো লিখি থাকিম বুলি বুজাইছে কি হ'ব এটো ফিউচাৰ কন্টিনিউয়াস টেন্সত যাব আমি লিখিম কি I shall be writing a letter in this time ওতেকে এই ধরে যাব আমার ফিউচার কন্টিনিউয়াস টেন্স ভবিষ্যতত কাম এটা হ'ব বুজাব তার পিছত আহিব ফিউচার পারফেক্ট টেন্স হোয়াট ইজ ফিউচার পারফেক্ট টেন্স ইয়ার ফরমেশনটো কি হ'ব সাবজেক্ট প্লাস shall will plus have plus v3 plus object এটো এটা ফিউচার পারফেক্ট টেন্স মানে কি ভবিষ্যতত কোনটা কাম সম্পূৰ্ণৰূপে শেষ হোৱা বুজাব ফিউচাৰ পারফেক্ট টেন্সে ফৰ এক্সাম্পল I shall have done this work he will have done this work he will have reached home before it grew dark এই ধৰ আপোনাৰ ভবিষ্যতত কাম এটা শেষ হোৱা বুজাব তাৰ পিছত আহিব ফিউচাৰ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সত কি ভবিষ্যতত কোন এটা কাম আৰম্ভ হৈ ভবিষ্যতৰে এটা সময়ত শেষ হোৱা I shall have been living here for 5 years I shall have been going there for 10 years এই ধৰ আপোনাৰ ভবিষ্যতত কাম আৰম্ভ হৈ ভবিষ্যততে শেষ হ'ব গতিকে ইয়াৰ পিছত গ্ৰামাৰৰ যিকোনো কোৱেশ্চন পাবলৈ ভয়েস চেঞ্জ নাৰেশন বা ক্লাস 10 12 ইয়াৰ লগতে যিকোনো কম্পিটিটিভ এক্সামৰ ইংলিশৰ যিকোনো কোৱেশ্চন হক কিতাপৰ লগত ইয়াৰ লগতে বিভিন্ন প্ৰেক্টিস সেট গ্ৰামাৰ বা কিতাপ মেইন বুক গোটেইখিনি পাবলৈ মোৰ চেনেলটো সাবস্ক্ৰাইব কৰক আৰু যিমান ফ্ৰেন্ডছ আছে শেয়াৰ কৰি দিয়ক মই লাইভ ক্লাস স্টার্ট কৰি দিম আপোনাৰ এক মাহ পিছতে গতিকে এই ক্লাসবোৰ আপুনি নোটিফিকেশন পাই থাকিবলৈ চেনেলটো সাবস্ক্ৰাইব কৰক আৰু বেল আইকনটো প্ৰেছ কৰি থৈ দিয়ক আৰু আই বটনত চাওক এটা প্ৰেক্টিস সেট আছে আমাৰ যিকোনো এক্সামৰ কাৰণে আপুনি কিদৰে প্ৰিপাৰেচন কৰিব মই গোটেইখিনি ভিডিও বনাই দি থাকিম গতিকে আজিৰ ভিডিওটো চোৱাৰ বাবে ধন্যবাদ কিবা যদি আপোনাৰ প্ৰবলেম আছে টেন্সক লৈ কমেন্ট সেকশনত জনাই দিব নহলে আপুনি এটো মোৰ WhatsApp নম্বৰ হয় ইয়াতে আপুনি মোৰ ডাইৰেক্ট মেসেজ দিলে মই ৰিপ্লাই দিয়াৰ চেষ্টা কৰিম গতিকে ভিডিওটো ভাল লাগি থাকিলে চেনেলটো সাবস্ক্ৰাইব কৰক আৰু ফ্ৰেন্ডছক শেয়াৰ কৰক থ্যাংক ইউ ফৰ ওয়াচিং দা ভিডিও হ্যাভ এ গ্ৰেট ডে